তো এইভাবে নরম তুলতুলে পিঠে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। আর এতটা খেতে ভালো লাগে কি মুখে দিলে পিঠেটা মিলিয়ে যাবে। এই দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন ডিজাইনের পিঠা। বানানো যেরকম সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অল্প উপকরণ দিয়ে এমনকি অল্প সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করানো হয়ে যায়। আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর ডিজাইনের পিঠাটা বানানো শুরু করি। তো রান্নাঘরে চলে এসেছি। তো পিঠার জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এই বাটি মেপে 1 বাটি জল। অবশ্যই একটু মাপ করে নেবেন, তাহলে পিঠের ডোটা খুব সুন্দর তৈরি হবে। আর সামান্য একটু দিয়ে দিব লবণ। এবার জলটাকে কুসুম গরম করে নেব। তো জলটাকে কুসুম গরম করে নিয়েছি। আর যে বাটি মেপে আমি জল পরিমাণটা নিয়েছি সেই বাটি মেপে আমি দিয়ে দিব 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। তো আপনারা চাইলে পিঠেটা সুজি দিয়েও করতে পারেন। চালের গুঁড়ো দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে পিঠেটা। এবার মিডিয়াম টু লো আঁচে করে নাড়াচাড়া করব আর ডো বানিয়ে নেব। তো অনাবর্ত নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিয়েছি। এই দেখুন কড়াই থেকে কি সুন্দরভাবে ডোটা ছেড়ে আসছে, তাহলে বুঝে নিতে হবে পিঠের জন্য ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। এবার ডোটাকে হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়। এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো, আর দিয়ে দেবো গুড় আর সামান্য একটু জল। নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি, হয়ে গেছে। এবার তুলে নেব প্লেটের মধ্যে। আর এদিকে ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে মুথে নেব। হাত দিয়ে মুথে নিলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে। এইভাবে করে একটু হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। তো 2-3 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন একদম ডোটা এইভাবে করে রেডি করে নিতে হবে। এবার এখান থেকে আমি একটা ছোট লেচি কেটে নেব। এই দেখুন এরকম সাইজের একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিব পিঠের আমি সুন্দর একটা কালারের জন্য। তো আপনারা চাইলে নাও করতে পারেন। এবার খুব ভালো করে মেখে নেব। তো ফুড কালারটা মেখে আমি ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এবার আমি বেলে নেব। আর বেলনার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, তাহলে লেগে যাবে না। দেখুন এইভাবে করে বেলে নিয়েছি, একটু মোটা করে বেলেছি, আবার খুব বেশি মোটাও না। পিঠের ডিজাইনটা তৈরি করবার জন্য একটা কাঠি নিয়েছি। এই কাঠি দিয়ে ডিজাইনটা তৈরি করব। এইভাবে কাঠিটা দিয়ে চেপে দেব। দেখুন এইভাবে চেপে দিয়েছি। এবার এইভাবে করে চেপে দেব। দেখুন এইভাবে করে চেপে আমি দিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে নেব।
দুধারে সাইডগুলো আমি কেটে নেব। এবার আমি উল্টে দেব। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব, হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নেব। এইভাবে করে লম্বা করে পুরটা বসিয়ে দেব মাঝখানে সমান করে। এবার এইভাবে করে মুড়িয়ে নেব। এবার আমি এইভাবে করে সাইডগুলোতে আঙুলটা দিয়ে এইভাবে করে গোল করে নেব। তাহলে এতে কী হবে, একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে পিঠেটা। তো এই দেখুন এইভাবে করে পিঠেটা তৈরি করে নিলাম, আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে, আর বানানো কতটা সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে একবার দেখাতে। এবার সাদা কালারের ডোটা থেকে লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। বেলুনিতে একইভাবে করে বেলে নেব। একইভাবে করে বেলে নিয়েছি। আবারও কাঠিটা দিয়ে আমি এইভাবে করে দাগ টেনে নেব। এইভাবে করে ছাপ করে নিয়েছি। তো একইভাবে করে ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে করে উল্টো করে নেব। পুরটা একইভাবে করে লম্বা করে নিয়েছি, মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব। এবার এইভাবে করে মুড়িয়ে নেব। দেখুন এইভাবে করে হাত দিয়ে একটু চেপে সেট করে নিতে হবে। এবার সাইডগুলো এইভাবে করে একটু চেপে দেব। আঙুলটা দিয়ে এইভাবে করে একটু লম্বা করে নেব। এই সাইডের দিকটাও আমি এইভাবে করে একটু চেপে দেব। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি, আর দেখতে কি দারুণ লাগছে। সবগুলো পিঠা একইভাবে করে তৈরি করে নিয়েছি, আর দেখতে কি দারুণ লাগছে দেখুন। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তো একে একে পিঠেগুলো আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নেব। তো ঝাঁঝরা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নিয়েছি। পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। এবার উপর থেকে একটা থালা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 5 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, এর থেকে বেশি সময় লাগবে না। 5 মিনিট ভাপিয়ে নিলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে, আর কি সুন্দরভাবে ফুলে গিয়েছে পিঠেগুলো। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম, হালকা করে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এইভাবে নরম তুলতুলে পিঠে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। আর এতটা খেতে ভালো লাগে কি মুখে দিলে পিঠেটা মিলিয়ে যাবে। এই দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে আর অন্য স্বাদের পিঠে খাওয়া ভুলেই যাবেন। এতটা খেতে ভালো লাগে কি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে। আর এই পিঠেটা দেখুন কালার করেছি, এটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এইভাবে পিঠে বানালে দেখবেন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন, এতটা খেতে ভালো লাগে। একবার শুধু বানিয়েই দেখুন। তো অবশ্যই এইভাবে করে নরম তুলতুলে পিঠেটা একবার হলো তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে আমার পিঠের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।